হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেফ লাকি আক্তার। দেখেন আমাকে দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাবেন। মানে বেশি ব্রাইটনেস বাড়ায় দিলে ফোনটা গরম হয়ে যায়। সবাই একটু কমেন্টে জানান যে দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা, তারপরে বাকি কথা পরে বলি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি ভেঙে 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 শব্দ হচ্ছে? আপু ফ্যান অফ করে দাও, একটু গরমে থাকো। ওভেনে কিছু আছে? হ্যাঁ, কেউ একটু কমেন্টে জানান যে আমাদের সব মানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে কিনা এবং কথা শোনা যাচ্ছে কিনা। আজকের রেসিপি আমরা এর আগে পোস্ট দিয়েছিলাম। পোস্ট দেওয়ার পরে সবাই 1 নাম্বার রেসিপিটা সবচাইতে বেশি চেয়েছে আমাদের থেকে, তো তাদের কথা মাথায় রেখে আজকের রেসিপি আমরা রেখেছি বাটার চিকেন আর কাশ্মীরি নান, আর সাথে একটা শসার রায়তা হবে। আর আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের এই লাইভ ক্লাসটা একদমই সেফ থাকবে না। যদি 300 শেয়ার এবং মানে 300 ইয়াস কমেন্ট না পড়ে, আপনারা লাইভটা শেয়ার করে দিবেন। অ্যাটলিস্ট 300 শেয়ার যদি পড়ে তাহলে আমি লাইভ সেভ রাখবো, নয়তোবা লাইভ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি লাইভ ক্লোজ করে দিব। আপনারা লাইভটা একটুখানি শেয়ার করে পাশে থাকবেন, কারণ লাইভে যদি শেয়ার বেশি না পড়ে তাহলে ওই লাইভ করায় কোনো মানে লাভ নাই। হ্যাঁ, এটাতে মানে আমার কোনো বেনিফিট নাই। আর আমি এত কষ্ট করে লাইভ ক্লাস নিচ্ছি, আর আমি আমার লসও করবো না। আপনাদেরকে লাইভ ক্লাসে আমি দেখাবো, ফ্রিতে শেখাবো, অথচ আপনারা একটা শেয়ার করতে পারবেন না, তখন তো আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। যে লাইভে শেয়ার না পড়ে ওইটা যদি আমরা পেজে ঝুলায় রাখি, আমাদের পেজের রিচ ডাউন হয়, যার কারণে আমরা আর সেভ রাখবো না লাইভটা। 100 মেম্বার না হওয়া পর্যন্ত ক্লাস নিচ্ছি না। নিয়ে আসো, রাখো সবকিছু। 100 মেম্বার না হওয়া পর্যন্ত ক্লাস নিচ্ছি না, ঠিক আছে? শেয়ার ডান, সবাই শেয়ার করে দিবেন। আজকে আপনারা যে রেসিপি পাচ্ছেন খুবই কমার্শিয়াল রেসিপি পাচ্ছেন, আর আমরা সব সময় চেষ্টা করি কমার্শিয়াল রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার। আর এত ইউনিক রেসিপি কেউ করে না। হ্যাঁ, এত ডিটেলসে বুঝিয়ে এত ইউনিক রেসিপি কেউই করে না। রাফা এসি ছেড়ে দাও, ওভেন গরম হয়ে গেছে। ইস্ট ডো ঢুকানোর জন্য একটু প্রিহিট করে নিলাম, দুইটাই ছেড়ে দাও। সবার শেয়ার ডান, আমরা ক্লাস স্টার্ট করব। রেডি সবাই? ক্লাস কিন্তু একদম সেফ থাকবে না, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সবাই দেখে নেবেন। আগেই আমি রেসিপি আপনাদেরকে আজকে বলে দিব। প্রথম যারা জয়েন করবেন তারা তো রেসিপি পেয়ে যাবেন, দেন আমি রেসিপির মানে আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরে আরেক ধাপ একটা সামারি করে দিব, যেন আপনাদের এটা বুঝতে সুবিধা হয়। রাফা রেসিপি দাও, বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আজকে আমরা করব কাশ্মীরি নান। রাখো, এখানে মেম্বার শো করতেছে না, ওইখানে মেম্বার শো করে কয়জন? আমি আবারও বলতেছি,
অ্যাটলিস্ট 2 থেকে 300 শেয়ার না পড়লে আমি লাইভ সেভ রাখবো না। আপনি লাখ টাকা দিয়েও আমাদের এই রেসিপি পাবেন না, যেটা নাকি আপনি জিনিয়াস শেফ কুলিনারি একাডেমি থেকে ফ্রিতে শিখতেছেন। ঠিক আছে? আর এটা আমি খুব প্রাউড করে বলি, যারা লাখ লাখ টাকা কোর্স যে আইটেম গুলো রাখে আমি সেগুলো ফ্রিতে শিখাচ্ছি। কারণ রান্না বান্না হচ্ছে আমার একটা ভালোবাসার জায়গা, আর ভালোবাসা নিয়ে কোনো দরদাম নেই। আজকে আমরা শিখাবো কাশ্মীরি বাটার নান, আর এর সাথে থাকবে আরেকটা চিকেন মাখনি, বা অনেকে বাটার চিকেনও এটাকে বলতে পারেন। আর শশার একটা রায়তা থাকবে। কাশ্মীরি নানের সাথে রায়তা দিয়ে মানে না খাইলে হয় না, এরকম অবস্থা। হ্যাঁ, কত মেম্বার? কত? 53। 100 না হলে ক্লাস নিব না, ক্যান্সেল। 100 মেম্বার আসেন, আপনাদের মতো আপনাদেরকে অনেক দেখছি, এখন আমার মতো সবকিছু হবে। 100 মেম্বার আসেন, অপেক্ষায় আছি। 100 মেম্বার হলে ক্লাস নিব, নয়তোবা নিব না। সবাই শেয়ার করে দিবেন আমাদের লাইভ ক্লাসটা, সবাই শেয়ার করে দিবেন। আগামীকাল থেকে আমাদের কাবাব স্পেশাল ক্লাস রানিং হচ্ছে। এই স্পেশাল ক্লাসটার মধ্যে আপনি বাংলাদেশে সবচাইতে বেটার বেটার কাবাব যেগুলি আছে সেগুলি পাবেন। কাবাব ওভেনে কিভাবে করে সেটা দেখতে পারবেন, চুলায় কিভাবে করে, আপনি কাস্ট আয়রনের তাওয়ার মধ্যে কাবাব কিভাবে করবেন, আপনি গ্রিলে কাবাব কিভাবে করবেন, এ টু জেড আমাদের এই ক্লাসে দেখানো হবে। অলরেডি 150 রেজিস্ট্রেশন ডান, আর মাত্র 100 মেম্বার আমাদের এই ক্লাসে জয়েন হতে পারবেন, সেটাও ডিসকাউন্ট ফিতে। একদম সীমিত ফিতে আমরা এই কাবাবের ক্লাস নিচ্ছি। যারা যারা কাবাবের ক্লাস করতে চান দ্রুত ইনবক্স করুন। আর 151 টাকার গ্রুপের মেম্বার যারা আছেন তাদেরকে বিনতি নিবেদন, কালকের মধ্যে কাবাব ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করে ফেলবেন। কালকের পরে আমরা আপনাদেরকে আর সেই রেগুলার ফিতেই নিব, সবাইকে যে ফিতে নিব। কেমন? সময় দিচ্ছি, সময় দিচ্ছি, আপনারা আসেন, কোনো প্রবলেম নাই। আমি এত কষ্ট করে ক্লাস নিতেছি, আমি আরো 5 মিনিট কষ্ট করতে পারবো, তারপরে লাইভ ক্লোজ, অন্য কাজে ব্যস্ত হয়ে যাব। অনেক কাজ আছে, তারপরেও যেহেতু আপনাদেরকে কথা দেই, আপনারা হচ্ছে কি আমাকে এত সাপোর্ট করতেছেন, এত ভালোবাসা দিতেছেন, আপনাদের সাথেও আমার অনেক কিছু শেয়ার করার প্রয়োজন আছে। আমি সব সময় চেষ্টা করি যেটা দিয়ে আপনি কমার্শিয়ালি কাজ করতে পারবেন, জীবনের কোনো একটা ক্ষেত্রে এটাকে কাজে লাগাতে পারবেন, সেই জিনিসগুলো আপনাদের এখানে তুলে ধরার। বাকিটা তো আপনাদের ইচ্ছা, আপনারা কেমন চান। এখানে এই যে পেস্ট কতটুকু নিছো রাফা? 1 টেবিল চামচ ছিল, আরো বেশি ছিল। কাবাব মশলা। যারা যারা আমাকে সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা সবাই কেমন আছেন, কে কোথা থেকে দেখতেছেন? আর আজকে আপনাদের ইচ্ছা পূরণ হয়েছে। আপনারা যেটা লাইভে মানে আমরা পোস্ট করেছি, যেটা আপনারা বলেছেন সেই রেসিপিটাই আমরা নিয়ে আসছি। শেফ লাকি যেটা বলে সেটা করে দেখায়, আর আমি যেটা বলেছি সেটাই কিন্তু নিয়ে আসছি। এখন পালা, আমি আমার ওয়াদা রেখেছি, এখন আপনাদের ওয়াদা রাখার পালা। সেটা হচ্ছে গিয়ে লাইভ শেয়ার করে সাথে থাকবেন, যেন লাইভটা শেষ করে আমার ডিলেট না করতে হয়। ডিলেট করতে অনেক কষ্ট লাগে সিরিয়াসলি। সারাদিন মানে এরকম একটা ক্লাস উঠানো যে কি টাফ, যে অনলাইনে ক্লাস নেয়, অফলাইনে ক্লাস করায়, ক্লাস উঠায়, একমাত্র এটার মূল্য তারা জানে। আর যারা আমাকে ভালোবাসে, কিছুই করে না, চুপচাপ বসে থাকে, আমাকে দেখে শেয়ার করে, তারাও জানে আসলে আমি কতটা কষ্ট করি। বরিশাল থেকে কে কে আছেন? আমার খুব পছন্দের জায়গা বরিশাল। বরিশালের মানুষকে আমি খুব ভালোবাসি। ঢাকা থেকে? ঢাকায় তো আমি নিজেই জন্ম হয়েছি, তাহলে এটা মানে ঢাকার মধ্যে আমার হার্ট টাচিং একটু বেশি। আমাদের পুরান ঢাকা লালবাগের কে কে আছেন? আমার শ্বশুর বাড়ির এলাকার কে কে আছেন দেখি হাত তুলেন। বংশালের কে কে আছেন বাপের বাড়ি এলাকার? মৌলভী বাজারের কে কে আছেন বাপের বাড়ি এলাকার? দেখি হাত তুলেন। পাবনা আমার খুব মানে ভালো লাগার একটা জায়গা। আমি
ঢাকার বাহিরে খুব কম গেছি, চিটাগাং, তারপরে হচ্ছে গিয়ে কক্সবাজার, আরো দুই একটা জায়গায় ঘোরার জন্য গেছি। পাবনায় যাওয়া হয়েছে, আমার রাজশাহী যাওয়া হয়েছে, তারপরে আরেকটা ওই যে লাচ্ছা সেমাই দেখার জন্য গেছিলাম, যে বগুড়া আমার যাওয়া হয়েছে। যে আমি টেকনিক্যালি আমি বলছি না যে আমার সব জিনিস কমার্শিয়াল ভালো লাগে এখন, আগে শিখছি, এখন সেটা থেকে মানে কমার্শিয়াল কিভাবে হয়, শুধু ঘি দিয়ে কিভাবে লাচ্ছা সেমাই বানায়, আমি নিজে বগুড়াতে গেছি, 3-4টা আমি ভিজিট করছি, ফ্যাক্টরি আমি ভিজিট করছি। আমি ইসলামিয়া ফ্যাক্টরিতে গিয়েছি, তারপরে আরো 3-4টা ফ্যাক্টরিতে আমি গেছি। হ্যাঁ, এক আপু আছে, উনার 7টা মেয়ে, উনারও একটা লাচ্ছা সেমাইয়ের ফ্যাক্টরি আছে, উনার ফ্যাক্টরিতে আমি গেলাম। তো বগুড়াও আমার খুব কাছের একটা জায়গা, আমার কাছে ভালো লাগে। বগুড়ার মানুষ অনেক ভালো, অনেক ভালো, ওরা এত মিশে মানুষের সাথে, যা বলার বাহিরে। আসলে আমি অনেক ভালো, এটার জন্য সবাই আমার সাথে খুব মিশে যায়। নাজিরা বাজার থেকে, ইস নাজিরা বাজার আজকে আমি আসতেছি বিরিয়ানি খাইতে, হাজির বিরিয়ানি খাইতে আমি নাজিরা বাজার আজকে যাব। আপু চলে আইসেন আপনি বিল দেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা ক্লাস স্টার্ট করে দেই। হ্যাঁ, যারা যারা আমাদের 151 টাকার ক্লাসে জয়েন করেন নাই, অনেক রিকোয়েস্ট করতেছেন, আমি প্রপারলি মানে টোটালি অফ করে দিছি সেটা, তারপরেও বলতেছি আপনাদের প্রয়োজন মনে হইলে আপনারা মেসেঞ্জারে নক দিতে পারেন। হ্যাঁ, আর আমাদের কালকে 5টা থেকে কাবাব স্পেশাল ক্লাস আছে, 4টা বিফ, 4টা চিকেন, 4টা তারপর ফিশ, আর 4 ধরনের রুটি, নান, কুলচা, পরোটা, এইগুলো থাকবে। দ্যাটস ও আচ্ছা, ঠিক আছে, আজকে আসবো, যদি কাজ করার পরে টায়ার্ড না লাগে অবশ্যই আসবো। ঠিক আছে, আচ্ছা, ফার্স্টে আমরা যে কাজ করব আজকে, দুবাই থেকে, ও মাই গড, কি বলে, আচ্ছা আচ্ছা, আমরা আপনাদের এত ভালোবাসা পাইছি যে আমরা ভালোবাসায় মুগ্ধ হয়ে অনেক কাজ একসাথে স্টার্ট করে দিছি, বুঝছেন। এখন আপনারা তো আমাকে প্রপারলি সাপোর্ট করেছেন, আপনাদের সাপোর্ট না পাইলে হয়তো এই পর্যন্ত আসা মুশকিল। তো আরো সাপোর্ট লাগবে ইন ফিউচারে। আচ্ছা, আমাদের 105 জন হয়েছে, এখন ফার্স্ট 105টা শেয়ার আমি চাই, কোনো গ্রুপে না, কারো পেইড ক্লাসে না, জাস্ট নিজের আইডি থেকে শেয়ার করে দেন। পরে আইসা বলবেন না যে আপু ওই ক্লাসটা জানি কোথায়, আপনার আইডিতে থাকলে আপনার আইডি থেকে আপনি দেখে নিতে পারবেন। আচ্ছা, ফার্স্টেই আমি চলে যাব কাশ্মীরি নান। বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত আমার কাশ্মীরি নানের রেসিপিতে কেউ ক্লাস নেয় নেই। আমি একদম পুরান ঢাকার রয়্যাল হোটেলের যে কাশ্মীরি নান আছে, আপনারা আসবেন, রয়্যাল হোটেলের কাশ্মীরি নান টেস্ট করবেন, সেই রেসিপিতে আপনাদেরকে কাশ্মীরি নান দেখাবো। আচ্ছা, কাশ্মীরি নানের রেসিপিটা আমি একটু আপনাদেরকে বলে দেই। আমাদের আমি প্রপারলি কমার্শিয়াল রেসিপি দেখাইতাছি, যেহেতু কাশ্মীরি নান তন্দুরে করা হয়, আমাদের কাছে তন্দুর অ্যাভেলেবেল নাই, আপনি চাইলে তাওয়াতে করতে পারেন, ওভেনে করতে পারেন। ঠিক আছে, এখন কিচেনের মধ্যে তার তন্দুর লাগানো যায় না, বাট কাবাব ক্লাসের জন্য আমরা বাহিরে সেটার আয়োজন করতেছি, যেহেতু আমার কিচেনের সাথেই বড় ছাদ আছে, ছাদের মধ্যে আমি সেটা কমার্শিয়াল স্টাইলে আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা চলে যাই কাশ্মীরি নান। কাশ্মীরি নানের জন্য আমাদের যে জিনিসগুলি লাগবে, আমাদের প্রথমেই লাগবে 500 গ্রাম ময়দা। রাফা, আবার রেসিপি নোট করলে জানো কি করবা, ফার্স্টে উপকরণের নাম লিখবা, তারপরে ওইটা রেশিওটা লিখবা। যেমন এখানে লিখছো না 500 গ্রাম ময়দা, আগে লিখবা ময়দা 500 গ্রাম। আচ্ছা, আমাদের ময়দা নিচ্ছি আমরা 500 গ্রাম, গুঁড়া দুধ 50 গ্রাম, আস্ত দানার চিনি, যে চিনি দিয়ে আমরা ডেজার্ট বানায় খাই, হ্যাঁ, সেই চিনি 60 গ্রাম, ঘি নিব আমরা 60 গ্রাম। ঘিটা আমরা কেন নিতেছি, আচ্ছা আগে রেসিপি বলি তারপরে বলি কোন জিনিসটা কেন নিতেছি। বাটার অয়েল 25 গ্রাম, সয়াবিন তেল 30 গ্রাম, ডিম 1 পিস, লবণ 8 গ্রাম, কাস্টার্ড পাউডার 10 গ্রাম, তারপরে ইস্ট 6 গ্রাম,
বেড ইমপ্রুভার হাফ চা চামচ, বেকিং পাউডার 3 গ্রাম, খাবার সোডা 1 গ্রাম, কুসুম গরম দুধ 100 ml। হ্যাঁ, আর গরম পানি প্রয়োজন মতো, গরম পানি বলতে গুনগুনা গরম পানি প্রয়োজন মতো। আচ্ছা, ফার্স্টে আমরা বলি ময়দা। ব্রেডের সবচাইতে ইম্পর্টেন্ট উপকরণ হচ্ছে গিয়ে ময়দা। ময়দা তো আমাদের লাগবে, এটা ছাড়া তো আমরা ব্রেড করতে পারবো না। কেউ যদি চিন্তা করেন যে ময়দার জায়গায় আটা দিয়ে হবে কিনা, আপনি যদি আটা খেতে অভ্যস্ত থাকেন আপনি আটা দিয়ে করতে পারেন, বাট এই রুটিটা আটা দিয়ে হয় না। এটা হচ্ছে বেসিক্যালি কাশ্মীর থেকে আসা। এই রুটিটার উপরে অনেকে ড্রাই ইনগ্রেডিয়েন্টস দেয়, যেমন টুটি ফুটি, আবার অনেকে বিস্কিটের গুঁড়া দেয়, অনেকে হচ্ছে গিয়ে শুধু বাদাম দেয়। বাট আজকে আমরা প্লেনই করব। আর দেখি যদি মনে হয় যে না আপনাদেরকে একটু অন্যরকম করে দেখানো দরকার আছে, সেইভাবে আমরা চেষ্টা করব। আচ্ছা, চিনি এই রুটিকে মিষ্টি একটা ভাব দিবে। এখন যদি কেউ চিন্তা করেন যে আমি চিনি দিব না মধু দিব, তাহলে আপনি যেমন চিনি আছে 60 গ্রাম, চিনির যে একটা টাইট মিষ্টি ভাব আছে সেটা কিন্তু মধুর মধ্যে নাই। তখন আপনি মধুর রেশিওটা বাড়ায়া দিবেন, 70 গ্রাম পর্যন্ত মধু দিবেন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে ঘি। ঘি হচ্ছে গিয়ে 60 গ্রাম। ঘি আমরা কেন দিব? ঘি হচ্ছে গিয়ে সুন্দর একটা ফ্লেভার দিবে, আর এটা টেস্টটাকেও অনেক ব্যালেন্স করবে, খুব হাই কোয়ালিটির একটা টেস্ট করবে। আচ্ছা, বাটার অয়েল। বাটার অয়েল কেন দিব? বাটার অয়েল দিব ব্রেডের উপর একটা গ্লেজি ভাব আসবে, খুব গ্লেজ থাকবে ব্রেডটা। বাটার অয়েলের কিন্তু আর কোনো কাজ নাই, বাটার অয়েলের কাজ হচ্ছে গ্লেজ দেওয়া। এখন কারো কাছে যদি বাটার অয়েল না থাকে, না রেসিপি শিট, ফ্রি ক্লাসের রেসিপি শিট তো দেই না আমি, তো রেসিপি আগেই বলছি। এখন কোন রেসিপিতে মানে কোন উপকরণটা দিলে কি হবে সেটা বলতেছি। বাটার অয়েল। বাটার অয়েল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই ব্রেডটা গ্লেজ হবে। সয়াবিন তেল। সয়াবিন তেল ব্রেডের একটা স্ট্রাকচার আনবে, ঠিক আছে। ডিম একটা, ডিম দিলে সুন্দর একটা কালার আসে। হ্যাঁ, আর এটার বাইন্ডিংটাকে সুন্দর করে ধরে রাখে। কাস্টার্ড পাউডার সুন্দর একটা কালার দিবে এবং একটা ভালো একটা ফ্লেভার দিবে। আচ্ছা, ইস্ট। ইস্ট আমাদের ব্রেডটাকে ফুলাতে সাহায্য করবে। ইস্ট হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, বাট এটা বেটার এবং ভালো ব্যাকটেরিয়া। বেড ইমপ্রুভার। বেড ইমপ্রুভারটা এই কারণেই আমরা ব্যবহার করব যে আমরা যে ব্রেডটাকে যেভাবে রাখবো সে যেন ডানে বামে ছড়ায় না যায়, মানে বয়স্ক মানুষ না হয়ে যায়। আমি রুটিটাকে যেভাবে রাখবো সেভাবেই থাকবে। অনেক সময় দেখা গেছে না, মানুষ যদি বেশি বুড়া হয়ে যায়, কেউ একটু হাঁটতে মন বেঁকা হয়ে যায়, কেউ একটু এমনি ঝুঁকা যায়, তাই না? তো বেড ইমপ্রুভারটা দিলে সেটা হবে না। আমার রুটিটা যেভাবে আমার রাখা দরকার সেভাবেই থাকবে। আমি আপনাদেরকে খুব মজা নিয়ে ক্লাস করাই যেন আপনাদের কাছে ভালো লাগে। এই রান্নার কাজ হলো সবচেয়ে কষ্টের কাজ, কিন্তু আপনাদের কাছে কখন এই কাজটা ভালো লাগবে? যখন মানে এনজয় করে কাজ করবেন তখন খুব ভালো লাগবে, বোরিং লাগবে না। আচ্ছা, আমাদের এই রুটিতে বেকিং পাউডার লাগবে, ভিতরে একটা ফ্লাপি ফ্লাপি ভাব আমাদের লাগবে। কাশ্মীরি নানের মধ্যে, কাশ্মীরি নান কিন্তু আপনার মনে হবে দেখতে শক্ত, বাট আপনি যখন মুখে দিয়ে এটাকে চিবাবেন তখন এটা একদম সফট হয়ে যাবে, কারণ এটার ভিতরে একটা মানে থাকবে, এই নেট থাকে না, নেটের মতো থাকবে। আচ্ছা, আমরা খাবার সোডা দিব 1 গ্রাম। এই বেকিং পাউডার এবং ইস্টটাকে ব্যালেন্স করার জন্য আমরা খাবার সোডা দিব 1 গ্রাম। আর দুধ দিব। দুধ তো আমরা, আপনারা লিকুইড দুধ যদি না থাকে গুঁড়া দুধও দিতে পারেন। আর কুসুম গরম পানি। পানি না দিলে তো ব্রেডের দই হবে না। যাক, আমি সব আপনাদেরকে বলে দিছি। এখন আসেন, কারো কাছে যদি এই বাটার অয়েল না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এখানে শুধু বাটারই অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আমাদের রেসিপিতে। আমি রেসিপিতে যাওয়ার আগে একটু হাতটা ক্লিন করে নেই, কারণ অনেকবার নাকে মুখে হাত দিছি আজকে। আবার কি রেসিপি বলবো? আরেকবার রেসিপি বলবো সবাইকে? শুনতে ভালো লাগে আপু, গ্রাম গুলো বলেন। আচ্ছা, আরেকবার রেসিপিটা বলে দিচ্ছি। আমাদের ময়দা 500 গ্রাম, গুঁড়া দুধ 50 গ্রাম। লেখেন, ময়দা 500, গুঁড়া দুধ 50। আপু আসো। আর আজকে আমাকে প্রত্যেকবারের মতো প্রত্যেকটা কাজের জন্য হেল্প করতেছে শাবানা আপু। আর এই যে আমাদের শাবানা আপু অনেক ফুড নিয়ে কাজ করতেছে, অনেক কিছু করতেছে। আপনারা কিন্তু আমার রেসিপি মানে চাওয়া বাদ দিয়া যদি অন্য কোনো প্রয়োজন লাগে আপুকে নক দিতে পারেন, কিন্তু আমার রেসিপি চাইেন না, বুঝছেন।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? জিজ্ঞেস করতেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন তো? তো আসেন মনোযোগ দিয়ে দেখেন, আমরা আজকে রেসিপিটা তৈরি করি। ওকে, আচ্ছা। চিনি 60 গ্রাম, ঘি 60 গ্রাম, লেখেন। আমরা ওইটাতে পরে যাই, আগে এটা ধরি। চিনি 60 গ্রাম, ঘি 60 গ্রাম, লিখে নেন। রাফা, চিনি 60 গ্রাম, ঘি 60 গ্রাম, বাটার অয়েল 25 গ্রাম, সয়াবিন তেল 30 গ্রাম। আচ্ছা, ডিম 1 পিস, লবণ 8 গ্রাম, ডিম 1 পিস, লবণ 8 গ্রাম, কাস্টার্ড পাউডার 10 গ্রাম, ইস্ট 6 গ্রাম, ব্রেড ইমপ্রুভার হাফ চা চামচ, চামচটি দিও, বেকিং পাউডার 3 গ্রাম, 3 গ্রাম 1 চা চামচে আসে, খাবার সোডা 1 গ্রাম, গুনগুনা গরম দুধ 100 ml। আচ্ছা, তো ফার্স্টেই আমরা যে কাজটা করব, রাফা ক্যামেরা সামনে নিয়ে আসো। অল্প অল্প সব, খুব একটা বেশি বড় না। বন্ধ করে দাও, না চার্জ শেষ হয়ে যাবে, বন্ধ করে দাও। ঠিক আছে রাফা, কাছে থেকে সামনে থেকে দেখায়। দুইটা এসি চলতেছে। আচ্ছা, এখানে দেখেন আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই নো, আস্তে আস্তে, এখানে দেখা যাচ্ছে না? 500 গ্রাম আমি ময়দা নিয়ে নিছি। এখন আমি এই যে চিনি দিয়ে দিব, 60 গ্রাম চিনি আমি মেপে নিছি, 60 গ্রাম চিনি মেপে নিছি। হ্যাঁ, তারপরে এই যে আমি ইস্ট দিয়ে দিব। এখানে হচ্ছে গিয়ে আমাদের চিনি, এখানে আমরা ইস্ট নিয়ে নিছি 6 গ্রাম। এই 6 গ্রাম ইস্ট। আচ্ছা, এই যে দেখেন 6 গ্রাম ইস্ট। ঠিক আছে, এখান থেকে আমি একটুখানি ময়দা নিলাম, জাস্ট একটুখানি ময়দা নিয়ে ইস্ট আর ময়দাটা এভাবে মাখাইলাম। মাখায়া এই যে পানি নিয়ে নিলাম, পানি দিয়ে এটাকে আমি হালকা একটু এভাবে এটা কেন করলাম, আমাদের ইস্ট তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, এটাকে আমি ওভেনের ভিতরে রাখলাম। ঠিক আছে, ইস্টটা আমি ওভেনের ভিতরে রাখলাম। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে গিয়ে বাটার, ঘি আছে 60 গ্রাম। ঘি মাপছিলা আপু, ই দাও তো, এখানে দাও, মাঝখানে দাও, ওরা যেন দেখতে পারে। আমাদের ঘি আছে 60 গ্রাম। হ্যাঁ, রাইট। রেখে দাও আপু। আমরা ঘি 60 গ্রাম দিয়ে দিলাম। এখন বাটার অয়েল যে 25 গ্রাম আছে, 25 গ্রাম বাটার অয়েল দিয়ে দিব।
একটু বেশি হয়ে গেছে। তো একটুখানি বাটার অয়েল বেশি হয়ে গেছে, বেশি দেওয়ার দরকার নেই, এগুলো আসলে অনেক দামি জিনিস। আপু পানি কতটুকু? পানি জাস্ট আমি একটুখানি দিয়ে ইস্টটাকে আমি করে রাখছি, ঠিক আছে? পানি আমি একদম অনেক বেশি দিছি তা কিন্তু না, ইস্টটাকে জাস্ট একটু করে রাখছি, ভিজায় রাখছি। এই যে আমরা একটা ডিম নিয়ে নিলাম, ডিম 1 পিস, ডিম 1 পিস, লবণ 8 গ্রাম। লবণটা কোথায়? এই যে লবণটা আমরা 8 গ্রাম দিয়ে দিছি। লবণ যেন 8 গ্রাম থেকে বেশি না হয়, কম হলে সমস্যা নাই কিন্তু বেশি হলে সমস্যা। এই যে কাস্টার্ড পাউডার, আমরা যে কাস্টার্ড ডেজার্টের জন্য কাস্টার্ড বানাই, কাস্টার্ড পাউডার আমরা এখানে 10 গ্রাম নিয়ে নিছি। কাস্টার্ড পাউডার। এরপরে হচ্ছে কি আমাদের বেড ইমপ্রুভার। আচ্ছা, নিতেছি। এরপরে কাস্টার্ড পাউডার দিলাম, বেড ইমপ্রুভার হাফ চা চামচ। এই যে আমরা হাফ চামচ নিলাম, এই যে হাফ চা চামচ আমরা নিয়ে নিলাম, নিয়ে এটার মধ্যে আমরা ব্রেড ইমপ্রুভার দিয়ে দিব। কারো কাছে যদি ব্রেড ইমপ্রুভার না থাকে চাইলে স্কিপ করতে পারেন, ঠিক আছে? রাফা ব্রেড ইমপ্রুভার ফ্রিজ রাখো, আর লাগবে না, আবার পরে। আপু সাইলেন্ট করে দাও, মিউজিকটা কমায় দাও। এখন না, পরে আবার শর্ট শর্ট অল্প অল্প করে নাও। কাস্টার্ড পাউডার আমাদের দেওয়া শেষ, বেকিং পাউডারও দিছি। বেকিং সোডা 3 গ্রাম, সরি বেকিং পাউডার 3 গ্রাম। আমরা ফ্রোস্টা ক্লার্কের বেকিং পাউডার নিয়েছি 3 গ্রাম, মানে 1 চা চামচ। তিন গ্রাম, 1 চা চামচ বেকিং পাউডার। রাখা, উঠাও। বেকিং সোডা 1 গ্রাম, 1 গ্রাম বেকিং সোডা, ঠিক আছে? আপু একটু ভলিউমটা কমায় দাও ফোনের, তুমি একটু হেল্প করো, আপু পারে না। আচ্ছা থাক, কথা বলতেছি। আচ্ছা, এখন দিয়ে দিব আমরা গুঁড়া দুধ। গুঁড়া দুধ কতটুকু বলছিলাম বলেন তো, দেখি কেউ বলতে পারেন কিনা। হ্যাঁ, বেড ইমপ্রুভার না দিলেও হবে। এই যে আমরা গুঁড়া দুধ দিয়ে দিলাম, 50 গ্রাম গুঁড়া দুধ ছিল, দিয়ে দিলাম, ঠিক আছে? লিকুইড দুধ কিসের মাপছিল এটা? আর এটা তাহলে এটা এক্সট্রা ছিল। আচ্ছা আচ্ছা, লিকুইড দুধ এখানে পুরো ঠান্ডা, এই যে 100 গ্রাম লিকুইড দুধ। পানি গরম হয়েছে? সয়াবিন তেল দিছি, সয়াবিন তেল 30 গ্রাম। এই যে সয়াবিন তেল দিয়ে দিতেছি 30 গ্রাম। রেসিপিটা একদম হুবাহুব মাথায় রাখেন, যেন কম বেশি না হয়। আপু এটা একটু রাখো। এই যে এখানে যে আমরা ময়দাটা, একটুখানি ময়দা দিয়ে ইস্টটাকে মাখায় রাখছি, এটা দিয়ে দিলাম। এটা দিলে কি, এভাবে কইরা দিলে কি হয়? আমার ফোনে বাজে, আমি সাইলেন্ট করি নাই। এই যে ইস্ট আর পানিটা দিয়ে দিলাম। পানিটা পরিমাণ মতো নিবেন, কারণ অনেক সময় পানি একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। আমরা কিন্তু নর্মাল জাস্ট রুম টেম্পারেচারে থাকা পানি দিয়েই এটা করে নিছি। সবাই কিন্তু লাইভটা শেয়ার করে দিয়েন। আর ইতিমধ্যে আমরা কিন্তু অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, আপনাদের যদি কোনো প্রোডাক্ট লাগে আপনারা আমাদের পেজ ভিজিট করতে পারেন, আমাদের সেল পেজটাকে ভিজিট করতে পারেন। না তুমি দাও আমাকে, এই যে গরম পানিটা দাও।
আমাদের আরেকটুখানি পানি লাগবে। হ্যাঁ, আমরা সামান্য একটু গুনগুনা গরম পানি দিয়ে দিলাম। বাংলাদেশের মধ্যে এখন পর্যন্ত কেউ এই রেসিপিতে ক্লাস নেয়নি। হ্যাঁ, এই কাশ্মীরি নান এই রেসিপিতে কেউ দেখায় নেই। আমিও বানাইতাম অন্যরকম করে, বাট আমার আবার যে জিনিসটা ভালো লাগে, আমি ওই শেফদের কাছে গিয়ে আমার মানে ব্যবহার অনেক ভালো, তো আমি জানি, তো আমি গেলে ওরা আবার আমাকে শেয়ার করে যে আপু এভাবে এভাবে করবেন, আমি নিজেও দাঁড়ায় যাই বানাইতে, না দিয়া যাইব কই। দেখাও ডোটা দেখাও। এটাকে ভালো মতো হাত দিয়ে মুথে নিবেন, ঠিক আছে? না, কিচ্ছু না, আপনি একটু ঢাইকাও রাখতে পারেন, ঠিক আছে? কিন্তু এটাকে এখন আমি হাত দিয়ে মতবো না, কারণ আমি হাত দিয়ে মতবো না, আমরা এটা মেশিনে করব। মেশিনে করবো নাকি আপা তুমি করে ফেলাইবা হাত দিয়ে? মেশিন ধরা দরকার আছে তাইলে আচ্ছা। এটা এখন আমি একটু উঠাও। এটা আমি মোটামুটি এই যে দেখেন এরকম টেক্সচার আসবে, এটাকে ভালো মতো মাখতে হবে, খুব ভালো করে এটাকে মাইখা নিবেন। হ্যাঁ, যখন দেখবেন যে ডোটা গ্লেজি হয়ে গেছে, এটা কিন্তু এই যে নরম, এই যে এরকম নরম থাকবে। হ্যাঁ, যখন দেখবেন ডোটা একদম গ্লেজি হয়ে গেছে, তখন এটাকে আমরা 30 মিনিটের জন্য রেস্টে রাখবো, ডাবল খোলা পর্যন্ত। তাহলে এটা আমি আপাকে দিয়ে দিই, আপাকে দিয়ে আমি নেক্সট কাজে চলে যাই। নেন এটা মাখেন। আমাদের আর লাগতেছে না, আবার একটা কাজ করা লাগবে, ওই যে ইয়াটা কয়লাটা আছে না, হ্যাঁ কি আচ্ছা, যার যার ব্লেন্ডার লাগবে আমাদেরকে জানাবেন, আমাদের কাছে ব্লেন্ডার অ্যাভেলেবেল আছে, আমরা পাঠাতে পারবো। আমাদের থেকেই কেন ব্লেন্ডার নিবেন, কারণ হচ্ছে গিয়ে আমরা নিজে যে ব্লেন্ডারটা বাহির থেকে ইম্পোর্ট করে আপনার ভাইয়া আনে সেটা নিয়ে আমি সেল করি, আমি কিন্তু মানে কোনো বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে সেল করি না, যেহেতু আমরা জাস্ট আপনাদের জন্য সেল করি, সবার জন্য না। সবাইকে তো আমি আর প্রোডাক্ট বিক্রি করে বেড়াবো না, কারণ আমি একজন ট্রেনার মানুষ, আমাকে তো এটা শোভা দিবে না। আচ্ছা, আমি আরো একবার বলে দেই রেসিপিটা। 500 গ্রাম ময়দা, গুঁড়া দুধ 50 গ্রাম, চিনি 60 গ্রাম। কারণ 200 শেয়ার না পড়লে আমি এই লাইভ সেভ রাখবো না, যার কারণে আমি বারে বারে বলতেছি। আপনারা যারা আছেন, আমি চাই না যে আপনারা এত কষ্ট করে লাইভটা দেখার পরেও কোনোভাবে লাইভটা আপনাদের হাত থেকে স্কিপ হোক। আচ্ছা, ঘি 60 গ্রাম, বাটার অয়েল 25 গ্রাম, সয়াবিন তেল 30 গ্রাম, ডিম 1 পিস, লবণ 8 গ্রাম, কাস্টার্ড পাউডার 10 গ্রাম, ড্রাই ইস্ট, সরি মানে আমরা যে ইস্ট সবসময় ইউজ করি ওইটাই 6 গ্রাম, ব্রেড ইমপ্রুভার হাফ চা চামচ, বেকিং পাউডার 3 গ্রাম, খাবার সোডা 1 গ্রাম, কুসুম গরম দুধ 100 মিলি, গরম পানি, নরমালি গুনগুনা গরম পানি, ঠিক আছে? হ্যাঁ দেখাবো আপু, আমাদের ব্লেন্ডার যখন কাজ করব তখনই দেখাবো, কোনো সমস্যা নেই, ব্লেন্ডারে আমাদের কাজ আছে। এখন আমরা চলে যাব চিকেন মাখনি। চিকেন মাখনির জন্য আমাদেরকে কি করতে হবে, ফার্স্টে আমাদের একটা গ্রেভি রেডি করতে হবে। এখন গ্রেভি গুলো কি দেখেন, এই যে এখনই আপনাদেরকে দেখাবো। যারা যারা ব্লেন্ডার নিতে চান ইনবক্সে নক করেন, ব্লেন্ডার পেয়ে যাবেন। চিকেন মাখনির জন্য আমাদের কিছু গ্রেভি লাগবে। হ্যাঁ, একদম মজার একটা চিকেন মাখনির জন্য ফার্স্টে গ্রেভি দরকার। রাফা কি করো, গেট খুলো। রাফা এই সাইডে আসো, এগুলো গুছাও সব অন্যান্য।
এসি রিমোটটা কই? এসিটা অফ করে দিন। আচ্ছা সব নিবো, সমস্যা নেই আপু। যারা যারা আমাদের কাবাব ক্লাসের জন্য বিকাশ করেন নাই, বিকাশ করে ফেলবেন। কালকের পরে কিন্তু কাবাব ক্লাসের বিকাশ 151 টাকার গ্রুপের মেম্বারের জন্য এলাও না। আচ্ছা, এখন আমরা করব আমাদের চিকেন গ্রেভি। চিকেন গ্রেভির জন্য আমাদের ফার্স্টে করতে হবে একটা গ্রেভি রেডি করতে হবে। গ্রেভি রেডি করার জন্য আমাদের কি লাগতেছে দেখেন। আমাদের কাছে দুই ধরনের ব্লেন্ডার মেশিন আছে, যে যেটা মন চায় নিতে পারেন। আমাদের মেশিনটা হচ্ছে গিয়ে একেবারে প্রপারলি চায়না থেকে আনা। অনেক মেশিন আছে চায়না থেকে পাস নিয়ে আসে বাংলাদেশে এই বডিটারে লাগায়, ঠিক আছে, বাট আমাদের হচ্ছে গিয়ে প্রপারলি এটা চায়না থেকে আনা। এটা দেখতেছেন না, এই দুইটা একসাথে কাজ করা যায়। এটা হচ্ছে গিয়ে জুস টুস ভিজা জিনিস করার জন্য, এটা শুকনা জিনিস করার জন্য। এটা খুবই 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 ভালো। আর এর মধ্যে তো আমরা আপনাদেরকে আরো একটা ব্লেন্ডার দেখাইছি, এই যে আমাদের ফুড গ্রাইন্ডার যেটা আছে সেটা, এটাও অনেক ভালো। এটা দিয়ে আমি সবসময় কাজ করতেছি, ছোট ছোট অনেক কাজ এটা দিয়ে খুব আরামে করা যায়, কোনো প্রবলেম হয় না। এই যে এটা। আচ্ছা, এখন গ্রেভির জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে দেখেন, কাজু বাদাম, এখানে আমি পেঁয়াজ নিছি। পেঁয়াজটাকে আমি হালকা একটু তেল দিয়ে ভেজে নিছি। হালকা একটু তেল দিয়ে আমি এটাকে ভেজে নিছি। একটা পেঁয়াজ নিবেন আপনারা। আমি 500 গ্রাম মাংসের রেসিপি আপনাদেরকে বলতেছি, বাট আমি এখানে 1 কেজি মাংসের করতেছি, ঠিক আছে, বাট আমি আপনাদেরকে 500 গ্রাম রেসিপি বলবো। 1 কেজি যেহেতু আমি করতেছি, আমি বেশি করে করতেছি, আমি 500 গ্রামের রেসিপি বলে দিব। এখানে হচ্ছে গিয়ে আপনারা একটা বড় সাইজের একটা পেঁয়াজ নিবেন। যেমন পেঁয়াজটা ভাজার পরে যেন 1/4 কাপ হয়, এখানে আমার হাফ কাপের মতো আছে, ঠিক আছে। আমি এই যে দেখেন, একটু দেখাও তো, তেল দিয়ে যে হালকা একটু ভাইজা নিছি। আর এই যে দেখেন, তেল দিয়ে হালকা একটু ভাইজা নিছি। আর জানেন এত সুন্দর মিহি কুচি হয়েছে কিভাবে, আমাদের কাছে সুন্দর একটা প্রোডাক্ট আছে। খুব অল্প সময়ে ওসাকা, এটা হচ্ছে গিয়ে আমাদের নিজের চায়না থেকে আনা। ওসাকার আপনারা বাংলাদেশি প্রোডাক্ট চায়না প্রোডাক্ট কিভাবে বুঝবেন? বাংলাদেশি যেগুলো আছে না, যে বাংলাদেশে ফিটিং করা হয়, ওইগুলোর ওজন অনেক কম হয়। আর যেগুলি দেশের বাহিরে থেকে আসে ওইগুলোর ওজন অনেক বেশি হয়। এটা হচ্ছে গিয়ে 4 কাটা, যেটা দেশের বাহিরে থেকে আসে ওটা 4 কাটা, চায়না থেকে যেটা আসতেছে। আর যেটা বাংলাদেশে হইতেছে ওটা 3 কাটা, ঠিক আছে। এই দাঁত 3টা থাকবে। আর আমি সবকিছু এখন এটার মধ্যে কুচি করে নেই, এত ঝামেলা লাগে না, অল্প সময়ে ঝটপট হয়ে যায়। আচ্ছা, আমরা এখন এই যে গ্রেভিটা তৈরি করে নিব। গ্রেভির জন্য এখানে আমি 1/4 কাপ পেঁয়াজ ভাজা নিছি, জাস্ট একটু তেল দিয়ে ভাজা নিছি, ঠিক আছে, 1/4 কাপ। আর আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিছে, আপনারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আচ্ছা, এরপরে নিয়ে নিব আমরা কাজু বাদাম, অ্যালমন্ড বাদাম, ঠিক আছে। এখানে হচ্ছে কি অ্যালমন্ড বাদামটাকে আমি ভিজায়া স্কিন ছিলে নিছি। নিয়ে আসো, সামনে নিয়ে আসো। অ্যালমন্ড বাদাম আপনারা এখানে হাফ কাপের মতো নিয়ে নিবেন। এই যে হাফ কাপের মতো আমি অ্যালমন্ড বাদাম নিয়ে নিছি, ঠিক আছে, অ্যালমন্ড বাদাম হাফ কাপ। এরপরে চলে যাব আমরা কিচমিচ এবং কাজু বাদাম, এই দুইটা মিলায়া হাফ কাপ, ঠিক আছে, কিচমিচ এবং কাজু বাদাম দুইটা মিলিয়ে হাফ কাপ। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করে নিব। মান্তি ফ্লাগ কই রাখা দাও। পানি দিয়ে এটাকে আমরা এখন ব্লেন্ড করে নিতেছি।
হুম, হ্যাঁ। এই গ্রেভিটা যদি আমি করে রাখতাম, আসলে এটার মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে গিয়ে গ্রেভি। দেখি তো, আর একটু করো আপু। হ্যাঁ, হাতে একটু পানি লাগায় নাও। ছোট ছোট কাজ না, এগুলো দিয়ে খুব আরামে আর সহজে হয়ে যায়। ডাস্টার কোথায়, ডাস্টার কোথায়? অ্যাক্টিভিটি আছে। বলে, এটা কি রিটার্ন পার্সেল? হ্যাঁ রাফা, না, হ্যাঁ না, এটা রিটার্ন পার্সেল মেবি। এই যে ভাঙ্গা। ভাঙ্গা? হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নাই কা। আমাদের একটু উঠাও। আমরা কিছু কিছু মেম্বারদেরকে পার্সেল পাঠাইছি, একজন আপুর পার্সেল ভাঙ্গা আসছে, আমরা কিন্তু সেটা আবার চেঞ্জ করে দিছি। হইতে পারে কুরিয়ার সার্ভিস এখন দেখা যায় যে কি পার্সেল নিয়ে মারামারি করে, বুঝছেন? ওরা কিন্তু বর্তমানে পার্সেল নিয়ে মারামারি করতেছে। দেখো তো আছে নাকি আরো ব্লেন্ডার। এটা নেই। হ্যাঁ পাইছি। এটা তো রিটার্ন পার্সেল। রিটার্ন পার্সেল রাখছো কেন? এটি পাঠাও নাই ভাইয়ার দোকানে, পাঠাইয়া দিবা না যে এটা আমাদের রিটার্ন পার্সেল? এই যে ব্যাকা হয়ে গেছে, ভাঙ্গা তো এটা। ধরো, রিটার্ন পার্সেল রাখবা না কখনো। কিচেনে রাখছো কেন? দুইজন আপু আমাদেরকে ফোন দিয়ে বলছিল যে আপু পার্সেলটা মানে আমাদের হাতে পাওয়ার পরে দেখলাম যে একটু ভাঙ্গা, পাঠায় দেন, ব্যাক করেন সাথে সাথে। নিজের হাজবেন্ডের দোকান, এত কাহিনী করার দরকার নেই কত। কারো কমেন্ট আছে? আমার এখানে কিন্তু কমেন্ট শো করতেছে না। কমেন্ট থাকলে আমাকে বইলো। কি বলে আপু? আমাদের ওয়েবসাইটে দেখেন আপু, আমি বলতে পারি না। হ্যাঁ সব কাটা যায়। ওদিন দেখছো না আমরা কি ভয় পাইছি? আমিও আগে ব্যবহার করি নাই, কিন্তু আমার কাছে ব্যবহার করে খুব ভালো লাগছে। হ্যাঁ আপু, শুকনা ভিজা দুইটাই গ্রাইন্ড করা যাবে। এই যে দেখেন পুরা মিহি হয়ে গেছে। বাদাম যে শক্ত থাকে, আলহামদুলিল্লাহ দেখেন। আর আমি তো পুরোটা ভইরেই দিছি, এই যে দেখেন। ভালো হয়েছে, দেখছো? আমরা ভালো জিনিস নিয়ে কাজ করি অলওয়েজ। এটার জন্য সবাই আমাদেরকে এত বেশি ভালোবাসে। আচ্ছা, এখানে আমরা দিয়েছি পেঁয়াজ, ভাজা পেঁয়াজ হাফ কাপের মতো আমরা ভাজা পেঁয়াজ নিয়ে নিছি। আপনারা, আমি হাফ রেসিপি আপনাদেরকে বলে দিই। ভাজা পেঁয়াজ দিবেন 1/4 কাপ, ভাজার পরে পেঁয়াজটা হালকা একটু তেল দিয়ে ভাইজে নেবেন 1/4 কাপ। কাজু বাদাম আর 1/4 কাপ নিবেন। অ্যালমন্ড 1/4 কাপ নিবেন। কিচমিচ আর কাজু বাদাম দুইটা মিক্স করে 1/4 কাপ নিবেন। আমি নিজেই গুলায়া ফেলতেছি। পেঁয়াজ নিবেন 1/4 কাপ ভাজার পরে। অ্যালমন্ড বাদাম 1/4 কাপ। কাজু এবং কিচমিচ দুইটা মিলায়া 1/4 কাপ। ঠিক আছে? 990 টাকা।
950 টাকা না। আমাদের জিনিয়ার শেপের লিংক দেওয়া আছে, ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, দেখেন কমেন্টে দিয়ে দিছে, দেখেন আমাদের জিনিয়ার শেপের লিংক কমেন্টে দিয়ে দেওয়া আছে, আপনারা একটু দেখেন। আমাদের জিনিয়ার শেপের লিংক কমেন্টে দেওয়া আছে, আপনারা একটু দেখেন। আমাদের কালকের থেকে কাবাবের ক্লাস স্টার্ট হবে। যারা যারা এখনো জয়েন করেননি তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন। আমাদের এটা একদম পুরো মিহি হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর মিহি হয়েছে। আপুদের লাগলে নক দিতে পারেন, আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। অনেক আপুরা নক দিছিল, পাই নাই কা, পরে আবার আপনার ভাইয়া যখন চায়না থেকে প্রোডাক্ট আনছে আমি নিছি। আমাদের নিজস্ব দোকান আছে বিসমিল্লা টাওয়ারে, আপনারা চাইলে ওইখান থেকে যায় নিয়ে আসতে পারেন। অ্যাটলিস্ট এতটুকু মাথায় রাখেন যে চাইনিজ প্রোডাক্ট পাইতেছেন। হ্যাঁ, আমি বলবো না যে আপনি এটার মধ্যে পাথর দিবেন গুঁড়া হয়ে যাবে, এই কথাটা আমি বলবো না। আমার মানে 2 নাম্বারই করে বিজনেস করার কোনো ইচ্ছা নেই, তবে এই প্রোডাক্ট অনেক ভালো। আমাদের যে প্রোডাক্টটা আছে চায়না থেকে যে ডাইরেক্ট চলে আসে, এই প্রোডাক্টটা অনেক ভালো। আচ্ছা, গ্রেভিটা আমাদের রেডি, অর্ধেক গ্রেভি রাইখে দিতে হইব কালকের জন্য। হ্যাঁ, গোটা মশলা, হ্যাঁ শুকনো মশলা খুব আরামে করা যায়, ভেজা মশলা থেকে শুকনো মশলা খুব আরামে করা যায়। আচ্ছা, এখানে আমরা 500 গ্রাম মাংস নিব, বাট আমার 1 কেজি মাংস আছে, পানি আছে 500 গ্রাম। এই যে এখানে মাংস নিয়ে নিব, ঠিক আছে? নিয়ে আসো রাফা, সামনে কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসো। তো আমরা ফার্স্টে যে কাজটা করব, মাংসর মধ্যে আমরা দিয়ে দিব লবণ। লবণ কোথায় রাফা? কোন নিচে? আচ্ছা, তো আমরা ফার্স্টেই দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ, ঠিক আছে? কাশ্মীরি লাল মরিচ কই? সব তুলে রাখছো কেন? ওইগুলি আজকে ক্লাসে লাগবে, আমি না বলছি? চিকেন গ্রেভির সবকিছু কই? সব বের করে রাখছো? এখানে লিখা নেই? দাও, আসো ওই কোনায় আসো। এটার মধ্যে আমরা দিয়ে দিব লবণ আর কাশ্মীরি লাল মরিচ। হ্যাঁ, সামান্য পরিমাণ লবণ আর কাশ্মীরি লাল মরিচ। আমরা এই যেহেতু আমি 500 গ্রামের রেসিপি আপনাদেরকে বলতেছি, আমি 500 গ্রামেরটাই বলবো। আপনারা বাসায় 500 গ্রামে দিয়ে ফার্স্টে ট্রাই করবেন, কিন্তু আমি করতেছি 1 কেজি রেসিপি, ঠিক আছে? না, একদম শুধু ব্রোনলেস মাংস, শুধুমাত্র ব্রোনলেস মাংস, ঠিক আছে? না, আর কিছু লাগবে না। এই যে আমাদের ডোটা হয়ে গেছে, এই যে দেখেন আপুরা, আমাদের ডো হয়ে গেছে, ব্রেডের যে ডো আছে ডোটা হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে আমি ওভেনের ভিতরে রেখে দিব, যেন এটা প্রপারলি তাড়াতাড়ি ফুলে যায়। এই যে আমাদের সুন্দর একটা ডো হয়ে গেছে। এটাকে আমি একটু দেখাও, এই যে ওভেনের ভিতরে রেখে দিলাম, যেন এটা তাড়াতাড়ি ফুলে যায়, আমাদের তো সময় কম। আচ্ছা, কাশ্মীরি লাল মরিচ আমরা এখানে 500 গ্রাম মাংসের জন্য 1 টেবিল চামচ দিয়ে দিলাম, ঠিক আছে?
1 টেবিল চামচ 50 গ্রাম 500 গ্রাম মাংসের জন্য। কাশ্মীরি লাল মরিচ আপু একটু ফুড কালার দাও তো। অরেঞ্জ কালারটা দাও। রাফা একটু দেখাও তো। অনেকে এখানে কমেন্ট করতে পারেন যে ফুড কালার শরীরের জন্য ভালো না, অ্যাভেলেবেল না। সয়াবিন তেলও শরীরের জন্য ভালো না, এটা কি ইয়েলো? আমি একটুখানি ফুড কালার দিয়ে দিলাম এখানে। শরীরের জন্য অনেক কিছুই ভালো না, তারপর আমরা দেই। বাট আমি সবসময় আপনাদেরকে বলি যে আমি কমার্শিয়ালি রেসিপি শেয়ার করার চেষ্টা করি। আপনারা যদি চান যে না আপনি ফুড কালার দিবেন না, শুধু এই ইয়েলোটাই ইয়াটাই এই কাশ্মীরি লাল মরিচ দিয়েই কালারটা রাখবেন, সেটাও রাখতে পারেন। হ্যাঁ, এটার মধ্যে কোনো প্রকার পানি নেই, আমি লবণ আর কাশ্মীরি লাল মরিচটা দিয়ে এটাকে মাখায়া নিলাম। হ্যাঁ, ওভেন না থাকলে ঢেকে রাখবেন, এ না আর কিচ্ছু না। কি করবো, আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি। হ্যাঁ, ঢেকে রেখে দিবেন, ওভেন না থাকলে এটাকে ঢেকে রেখে দিবেন। সয়াবিন তেল কোথায়? আমরা এখন এটাকে হালকা একটু ভেজে নিব। তো ক্যামেরার ইয়াটা নিয়ে আসো, চুলার এখানে নিয়ে আসো। যে গ্রিল প্যানে আমরা 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম, জাস্ট হালকা একটু ভেজে নিব। আমার গ্রিল প্যানের অবস্থা ভালো না, রাফা একটু সাইড হয়েও। আমি প্যানটাকে ভালো মতো গরম করে নিলাম, হালকা একটু ভেজে নিব। চামচ কুচুনি কাঠেরটা তো, কাঠেরটা নিয়ে আসো রাফা। সামান্য একটু আমি ভেজে নিতেছি। খুব বেশি না, একদম হাই হিটে জাস্ট 1 থেকে 2 মিনিট থেকে আমি ভেজে নিতেছি। হ্যাঁ, একদম চুলা কিন্তু বাড়তি, চুলা কিন্তু আমি কমাই নেই, রাফা দেখো। রাফা মোবাইল কেন? মোবাইল চাই নেই বলছি, মোবাইল ছড়ায়ও। আপু ওই মাংসটা উঠায় ধুয়ে দাও তো। কয়লা
হ্যাঁ হ্যাঁ, নর্মাল ফ্রাই প্যানে ভাজলেও হবে। এটা হয়ে গেছে ভাজা। হ্যাঁ, এটা আমাদের ভাজা হয়ে গেছে। ওকে, দেখেন এখন আমরা কি করবো, রাফা নিয়ে আসুন। এটা আমাদের ভাজা শেষ। হালকা জাস্ট আমরা কি করেছি, এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিলাম। খুব কিন্তু বেশি ইয়া করিনি আমরা, জাস্ট 2-3 মিনিটের জন্য এটাকে আমরা ভেজে নিছি। একটু আজানটা শেষ হোক। হ্যাঁ, ঘি কোথায়? ঘি দেখা যাচ্ছে। আমরা বাটার চিকেনের জন্য চিকেনটাকে একটু ফুড কালার, লবণ দিয়ে এটাকে ভেজে নিলাম। এখানে দিয়ে দাও আপু, মাঝখানে দিয়ে দাও বাটিটাই। ছোট বাটি দিব, দিয়ে দাও। এই বাটির মধ্যে আমরা কিছু কয়লা দিয়ে দিচ্ছি। পুড়ছে কয়লা আপু, কয়লাটাকে আমি পুড়ে নিছি। হ্যাঁ, উপরে আমি একটু ঘি দিয়ে দিলাম। টিস্যু দাও রাফা, একটা টিস্যু দাও, একটু টিস্যু দাও রাফা। হ্যাঁ, এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। ঠিক আছে, মানে সুন্দর একটা ধোয়ার ফ্লেভার আসবে। আজানটা একটু শেষ হোক, সবার কমেন্টে নিয়ে নিতেছি। আপু জিরা গুঁড়া করে দিতে পারো? জিরা ওই ভেজে, ওই যে ফ্রাই প্যানটা না হালকা একটু ভেজে। একটু আজানটা শেষ হোক। হ্যাঁ, একটু আজানটা শেষ হোক। আমার মেয়ের পানি আছে খাওয়ার। আমার মেয়ের বাটার চিকেন খুব পছন্দ, লাবিবার। আপু লাইভ ক্লাস না বিরতি দেওয়া যায় না। আপনি নামাজ পড়ে আসেন, সমস্যা নাই। আপনি নামাজটা পড়ে নেন, কোনো সমস্যা নেই। আছি আমরা, আমার মনে হয় আমাদের মেম্বার কত আছে, 156 আমাদের অলরেডি মনে হয় 200 শেয়ার পড়ে গেছে আমাদের এটা। আর 190 প্লাস মেম্বারশিপ। আচ্ছা, তাহলে যদি আমাদের ফুল ইয়ার শেয়ার পড়ে যায় তাহলে তো লাইভ ডিলিট করার কোনো প্রশ্নই ওঠে না। আমার মেয়ের বাটার চিকেন খুবই পছন্দ। তো আজকে আবার আমার জন্মদিন, আমাকে জিজ্ঞেস করতেছে আমি ওকে কি খাওয়াবো। তোকে আমি বললাম তোকে আজকে আমি বাটার চিকেন খাওয়াবো। আর দেখে আপনারা সবাই কমেন্ট করতেছেন বাটার চিকেন বাটার চিকেন বাটার চিকেন। যা, বাটার চিকেনই দেখাবো আজকে। আচ্ছা, এখন আমরা তৈরি করব রায়তা। রায়তার জন্য আমরা কি করব আসেন একটু দেখি। এখানে 500 গ্রাম টক দই আমি ঝরায় আনিছি। হ্যাঁ, 500 গ্রাম টক দইয়ের মধ্যে এই যে আমি একটুখানি টক দই 2 টেবিল চামচের মতো টক দই রেখে দিলাম, আর বাকি টক দইটা এখানে নিয়ে নিলাম। আচ্ছা,
এই যে তোমার হাম্বুল রাস্তা নাও। আচ্ছা, হোয়াইট পেপার, আমি কাঁচামরিচটা স্কিপ করতেছি, এখানে দিচ্ছি না, আপনারা কাঁচামরিচটা দিয়ে দিবেন। হ্যাঁ, হোয়াইট পেপার হাফ চা চামচ। হ্যাঁ, হোয়াইট পেপার দিয়ে দিলাম আমি হাফ চা চামচ। আর এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এই যে যেহেতু আমার ছোট চামচ, আমি 4 বার দিলাম, আমার 2 টেবিল চামচ হয়েছে। হ্যাঁ, লবণ 1 চা চামচ, 1 চা চামচ লবণ। অনেক সময় দইয়ের মধ্যে খুব বেশি টক থাকে, আবার অনেক সময় হালকা টক থাকে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, চিনিটাকে ব্যালেন্স করে দিবেন। যেমন আজকে আমি যে দইটা আনছি এটা প্রাণের টক দই ছিল আর অনেক টক, এটার জন্য এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিতেছি। 1 টেবিল 2 টেবিল, দেখেন এটা আমি বড় চামচ নিছি, এটার জন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিছি। এটাকে আমি ভালো মতো মাখায় নিব। অবশ্যই যদি একদম অথেন্টিক রায়তার টেস্ট পেতে চান, সেক্ষেত্রে আপনারা দইয়ের পানি ঝরায়া রাখবেন। আমরা কিন্তু এখানে টক দইয়ের পানিটাকে ঝরায়া নিছি। এটাকে আমি ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করে নিব। এখানে হচ্ছে 2 কাপ শসা কুচি, আমরা শসার বিচিটাকে ফেলে দিছি, জাস্ট শসার উপরের যে স্কিনটা আছে এই স্কিনটাকে নিছি। ঠিক আছে, এখানে আমাদের 2 কাপ। আর এখানে গাজর আছে 2 টেবিল চামচ, জাস্ট 2 টেবিল চামচ, দেখতে যেন সুন্দর লাগে। আপনারা এর মধ্যে চাইলে কাঁচামরিচ কুচি দিতে পারেন, পেঁয়াজ কুচি দিতে পারেন, বাট কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি দেব না। আমার লাবিবা কাঁচামরিচের ঝাল একদমই খেতে পারে না। আর পেঁয়াজ তো আপু মানে কোনো জিনিসের ভাজি করলেও সেখান থেকে খুঁজে খুঁজে মুখ থেকে বের করে, এরকম পরিস্থিতি। আমরা এটাকে সুন্দর করে মাখায়া নিতেছি। এই যে আমরা এটাকে সুন্দর করে মাখায়া নিলাম। তবে যদি একটুখানি ঝাল দেন এটা আরো মজা লাগবে খেতে। আপনারা যদি একটু কাঁচামরিচ কুচি দেন এটা খেতে আরো ভালো লাগবে। আমি দিব না, আমার লাবুস খাবে, লাবুস অনেক পছন্দ করে, রায়তা খুব পছন্দ করে। আচ্ছা, এর মধ্যে চলে যাবে হাফ চা চামচ জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। কোনো সমস্যা নেই, এই যে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। এই যে আমাদের রায়তা হয়ে গেছে। মরিচ পেঁয়াজ যদি দেয় কতটুকু দিবে? কাঁচামরিচ আপনি ঝাল অনুযায়ী দিবেন। আর পেঁয়াজ কুচি হলে ছোট্ট একটা পেঁয়াজ, খুব বেশি বড় না, অনেকগুলো পেঁয়াজ না, ছোট্ট একটা পেঁয়াজ। না, রায়তা বের করবো কিসে? ওই যে ওইটা নামাতে হবে, এখানে দাঁড়ায় নামায় তো। আচ্ছা, আমাদের রায়তা অলরেডি হয়ে গেছে। আমি এটা রেখে দিলাম, ফ্রিজে রাখো, নর্মাল ফ্রিজে রাখো। তারপরে আমরা চলে যাই চিকেন মাখনিতে, বাটার চিকেনে চলে যাই। বাটার চিকেনের জন্য আমরা কি করেছি, চিকেনটাকে ফার্স্টে আমরা কাশ্মীরি লাল মরিচ আর লবণ দিয়ে একটু ভেজে নিছি।
আর সামান্য একটু ফুড কালার, যদি কেউ স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, যদি কেউ মনে করেন যে আপনি দিবেন সেটা আপনি দিতে পারেন, ঠিক আছে? সেটা মানে কোনো ধরা বাধা নাই যে ফুড কালার দিতেই হবে বা দেওয়া যাবে না, এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে কাজটা করব, বাটার 2 টেবিল চামচ। বাটার চিকেনের উপকরণটা আমি একটু আপনাদেরকে বলে দেই, আপনারা একটু লিখে নেন আগে, তারপরে কাজ করি। বাটার, এটা হচ্ছে গিয়ে 500 গ্রাম মাংসের জন্য বাটার চিকেন। বাটার 2 টেবিল চামচ, ঘি 1 টেবিল চামচ, তেল 1 টেবিল চামচ, পেঁয়াজ 1/4 কাপ, ভাজার পরে 1/4 কাপ। আচ্ছা, কাজু বাদাম 1/4 কাপ, অ্যালমন্ড বাদাম আর হচ্ছে কি অ্যালমন্ড বাদাম 1/4 কাপ, কাজু বাদাম কিচমিচ 1/4 কাপ, আদা রসুন বাটা 1 চা চামচ, তারপরে হচ্ছে আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, টমেটো পেস্ট 1 টেবিল চামচ, নরমাল পানি 1 কাপ, কাসুরি মেথি 1 চা চামচ, কুকিং ক্রিম 1/2 কাপ, লবণ স্বাদ মতো, চিনি 1/2 চা চামচ। এরপরে আসেন আমরা করি, যে আমরা যেভাবে কাজ করি সেইভাবে দেখাই। আমরা ফার্স্টে হাঁড়িতে চলে আসো, রাফা ক্যামেরা নিয়ে আসো। ফার্স্টে আমরা যে কাজ করব, এই যে হাঁড়িতে আমরা নিয়ে নিলাম, হাঁড়ি নিয়ে নিলাম,